এইবার হাটের সবচেয়ে দামি গরুটা আমি কিনছি। হকস নাকে হ বিশাল বড় গরু। হকস নাকে হ পূজা 1,00,000 টাকা দাম। হকস নাকে ভাই দামটা কমে গেল না? 1,50,000 টাকা দাম। হকস নাকে হ কি গরু ওইটা? গরুর ল্যান্ডা দেখলে ওইটা জুড়ন দিতে মন চায়, মুখ দেখলে ওইটা চুমা দিতে মন চায়, দাঁতের ভিতরে আমার চেহারা দেখা যায়, আর পাশা কিছু উল্টুলা দেখলে চাপড় দিতে মন চায়, আর গোবরেরও মাখনের মতো। বসের খেয়াল আইতে মন চাই। তুই বেশি কথা কষ্ট ছাড়টা আমার মাথার উপরে ধর। তাইলে আমার বিদায় করে দেন। তোর ধৈর্য রাখছে কেনা তাইলে আমার টেহা। কি এটিয়া পাইউ? ভাই ওই তো আমার গরুর ট্রাক ড্রাইভার। এতক্ষণ চাপা মারলাম হুদাই, আমি তো ভাবছি পাশের এলাকার মুখলে। ওর কাছে গরুর কথা কইলে ও পুরো এলাকা ছড়াই যাব। হকস নাকে হ কত জানি জিমু তোরে? তেল খরচ সহ 4700। কে আর ভাবে এবার গরু না কিনা বাছুর কিনলাম, ও টাক বাড়াতে 4700 টাকা। আরে বেটা পদ্মা সেতু যে হুন্ডা চলাচল বন্ধ না করে দিলে ওরকম গরু আমি হেলমেট পরে হুন্ডার পিছে বহায় নিয়ে যেতাম। আর টাক বাড়া 4700 টাকা দিলে ঠকা হয়ে যাবো গা। হকস নাকে হ আরে ছাপ দিয়া গুইনা 4700 টাকা দিয়ে দাও। হ্যালো, কি কি হইছে ভাই? আমার কুরবানির গরু চুরি হয়ে গেছে। চেয়ারম্যান সাহেব, এটা খালি আপনি দেখে, আপনার জায়গায় অন্য কেউ থাকলে এই খবর শুনে স্টক করতো। এই তাড়াতাড়ি কর, চেয়ারম্যান সাহেব স্টক করছে। ডাক্তারের কাছে নিয়ে যাইতে হইব। আই এম সরি। আর 2 ঘন্টা আগে আমারে কল দিলে হয়তো তারে বাঁচানো যাইতো। হালার পো স্টকি তো আমি 10 মিনিট আগে করছি। আরেকবার চেক করি। ও গ্যাস্ট্রিকের প্রবলেম, না পা এক্সট্রা খাওয়ালে হয়ে যাবো। ভাই ফেল এমবিবিএস ডাক্তার। তুমি আবার কান্দো কে? আমি তো বাইতেই আছি। আরে আমি তো তোমার লাগে কান্দাছি না, তুমি মরলে তো আমি ওরে বিয়ে করে নিতাম। কান্দাছি তো আমার গরুর লাগিয়া। গরুর লগে সেলফি তুলে আমি ফেসবুকে আপলোড দিছিলাম আর ক্যাপশন দিছিলাম আলহামদুলিল্লাহ ডান। 15টা লাভ রিয়েক্ট পড়ছিল, 3টা ওয়াও, আর কোন হালাই জানি হাহা রিয়েক্ট দিছে ওর নানি রে খালি গো। হপাই স্ক্রিনশট মাইরে আমি স্টোরিতে মারমু হালা আবাল। তখনই আমার গরুটা চুরি হয়ে গেছে। তুই থাম, আমি তোর নতুন গরু আইনা দিমু। ঠুটে লিপস্টিক দিয়ে লেন্দারা গোলাপি কালার করছিলাম, আমার ওই গরুটাই লাগবে। এখন ওই গরু আমি পামু কোনে? একজন আছে যে এই গরুটা বের করে দিতে পারবো। কে সে? কস না কে? হ ভবিষ্যৎ বাবা। তাইলে আমাকে এই ভবিষ্যৎ বাবার কাছে যাইতে হইব। কস না কে? হ কিন্তু একটা সমস্যা আছে, উনি ছেলেকে কাজ নেয় না। তাইলে আমি যাবো। কুত্তার খাবারে চিতাই দেয় থাবা, নাম ওনার ভবিষ্যৎ বাবা। কিরে তোরা দুইজন দক্ষিণের খেতে কি করতেছিলি? খেতে তো লড়তাছিল কে? বাবা আমরা তো চাষাবাদ করতেছিলাম। এই বর্ষাকালে তুই যে চাষ করস তার ফলন পাবি? বাবা বর্ষা আর গ্রীষ্ম নাই, এই চাষের ফলন সারা বছরই পাওয়া যায়। কি করবো বাবা, আমরা দুইজন অনেক ভালোবাসি, কিন্তু আমাকে এই পবিত্র ভালোবাসা এই সমাজ মাইনে নেয় না। পবিত্র ভালোবাসা তো গো। কি করবো বাবা, ও যদি আমার না পাই ও বিষ খেয়ে মরে যাইব। বাবা রে কও মরবা না, কও। লের মরবো। যাক, তোমার কথা শুনে বোঝা গেল যে তোমাদের ভালোবাসা সত্য। তাই আমি খুবই তাড়াতাড়ি তোমাদের পরিবারের সাথে কথা বলে তোমাদের বিবাহের ব্যবস্থা করতেছি। আর তার আগে আমি তোমাদের ভবিষ্যৎটা দেখে নিই। কি রে, ভবিষ্যৎ দেখা যায় নাকি? বাবা ভবিষ্যৎ অন্ধকার। যাও তোমরা দক্ষিণ দিক দিয়া খালি পায়ে এইটা বাইরে যাও। বাবাই দক্ষিণ দিক দিয়ে যাইতে বলছে, উত্তর দিক দিয়ে গেলে নিশ্চিত কোনো অঘটন ঘটবো। আরে ওই রকম কিছু না, দক্ষিণ দিকে আমার দান বাক্স, যাওয়ার আগে কিছু দান করে দেও। কুত্তার খাবারে চিতাই দেয় থাবা, নাম ওনার ভবিষ্যৎ বাবা। বাবা আমার এই বিপদ থেকে আপনি বাঁচাইতে পারেন। বিপদ থেকে বাঁচামো, সমস্যা নাই, আগে আমার পাও ছাড়। বুঝছি বাবা, আপনি অনেক দয়ালু, আপনি পায়া ধরা পছন্দ করেন না। আরে ওই রকম কিছু না, আমার লুঙ্গি খুলে দেবো। এইবার কত কি সমস্যা? বাবা আমার গরু চুরি হয়ে গেছে। চুরি হইছে, পুলিশ কেস, অনেক ইনভেস্টিগেশন করতে হইব। এই কাজ তো আমার না। তাইলে আপনার কাজ কি বাবা? সাদা স্রাব, ঘন ঘন প্রস্রাব, প্রস্রাবে জ্বালা পড়া, ভাঙচুর, শারীরিক দুর্বলতা, বিবাহ বিচ্ছেদ, প্রেমের ব্যর্থতা। আর আমি যেই প্রেমের সমাধান একবার দেই, ওই প্রেম আর জীবনও টিকে না। তাইলে বাবা এখন আমার কি হইব?
একটা সমাধান তো তোর হইবই, কারণ তুই কার কাছে আইছস জানোস না? না, তুই আমার নাম শুনস নাই? আজকে প্রথম শুনলাম। কুত্তার খাবারে বিলাই দেয় থাবা, নাম ওনার ভবিষ্যৎ বাবা। আমি ভবিষ্যৎ দেখা এখনই তোর একটা সমাধান দিতাছি। দক্ষিণ দিক থেকে 3 মহাপুরুষ আইব, ওগুলোকে আর এক বীর পুরুষ যুক্ত হইব। এই 4 জন মিলে তোর ওই কেস সলভ করব। কিন্তু বাবা দক্ষিণ তো এইদিকে। এদিকেই তো কইতাছিলাম আমি। কিন্তু কে তারা বাবা? সিআইডি। কিন্তু বাবা সিআইডি তো আর নাই, ওগরে কেউ কেস দেয় না দিকে সিআইডি ভেঙে গেছে। আবার এক হইব। যাইক, মুজরা করাটা সেই হইছে। ভিডিওটা ড্রাফটে ফেলে রাখি, এইবার টিকটকে নতুন ট্রেন্ডের ভিডিও বানাবো। আজকে আমার মন ভালো নেই। যাইক, এইবার একটু পেটটা বাইর করে লই। যত বেশি পেট দেখা যাইবো তত বেশি লাইক, যদি ওইটা মেয়েদের ক্ষেত্রে। এই টিকটক বানানোর সময় আবার ফোন দেয় কেডা? হ্যালো, ওকে। মলম চুলকানির মলম, বুয়া চুলকায়, বয়া চুলকায়, খারিয়া চুলকায়, দাঁড়িয়াও চুলকায়। আহা, চুলকাইতেই মজা। কাকা চুলকালে কাকি চুলকায়, কাকির চুলকালে কাকা চুলকায়, দাদা চুলকালে দাদি খুশি, নানা চুলকালে নানি খুশি। চুলকায়া ছাল তুইলালায়, খাল তুইলালায়, অনেক জায়গার চুল তুইলালায়, তাও চুলকায়াই মজা। আহা, চুলকানি জনগণের সেবায়, কোম্পানির প্রচার ক্ষেত্রে আসুন আমাদের গাড়ির সামনে, দেখুন আমাদের মলমগুলো মাত্র 15 টাকা। কিন্তু দয়া, গাড়ি কই? তাইলে মাইকের সামনে আসুন। অভিজিৎ স্পিকিং। ওকে। এই মলম। আরে দয়া, এই জায়গায় না। ও আরে ফ্রেডিক্স তো দেখা যায় নায়ক হয়ে গেছে। আরে নায়ক না, টিকটক স্টার। আমি আইফোন ছাড়া ফ্যানগুলোকে ছবি তুলি না। সস্তা সেলিব্রিটি, আমি তোরে জিগাইতে আইছি, এই নাম্বার থেকে তোর কেউ ফোন দিছে নাকি? আইছে তো। আমারও তো আইছে। তাইলে এই ফোনটা দিল কি? কুত্তার খাবারে বিলাই দিছো থাবা, নাম ওনার ভবিষ্যৎ বাবা। এসিবি স্যার এই ধরনের মন্ডবী মানুষের লগে করবেন। সিআইডি ভাঙার পরে ফেডিক শুরু করলো টিকটকে মুজরা, আর আমি আর দুয়া বেচা শুরু করলাম মলম। আর আপনার এই বট গাছের তলে ভবিষ্যৎ। অভিজিৎ, অনেক দিন পর সিআইডি আবার একটা কেস পাইছে। এইটাই সুযোগ সিআইডির ঘুইরা দাঁড়ানোর। তাই সিআইডির এই 3 মহাপুরুষের সাথে আমার মতো এক কাপুরুষ, সরি বীর পুরুষ যুক্ত হইলে এই কেস সলভ করা সম্ভব। তাই তোমরা কি চাও না আবার তোমাদের সেই পুরনো দিনের লিডার এসিবি রে ফিরে পাইতে? না, এই কেস সমাধান করলে আমাকে অনেকগুলা লাভ আছে। প্রথমত, এই কেস যে দিছে ওই মহিলা অনেক মালদার। স্যার আপনি বুঝলেন কেমনে? সবাই পরে রূপার বিছা, ওই মহিলার কোমরে সোনার বিছা পরা ছিল। হ, আপনার নজর তো অনেক থাকে। তাই এই যাই সিআইডির শেষ সুযোগ। কাজে কর্মে ধর্মে বর্ণে সিআইডির প্রমাণ করতে হইব যে তারাই যোগ্য। কি বস? আরে তালি দে, তালি দে, এত ভালো ডায়লগ দিলাম, তালি দে। এইটা ভালো ডায়লগ। তো ধন্যবাদ সবাই রে আবার সিআইডিতে ফিরে আসার জন্য। ফিরে কোনে এলাম, কল দিয়ে নিয়ে আইছেন। আরে আমার আর ধন্যবাদ দেওয়ার দরকার নাই, তোমরা তো সিআইডি মেম্বার। সিআইডি ভাঙার পর অনেক দিন এই ল্যাংটা পোলাটার লগেছিলাম। পোলাটার প্রতি একটা মায়া পইরা গেছে। পোলাটা আমার দ্বারা থাকবো কেমনে? পোলাটা আমার দ্বারা থাকে না, হাঁটে না, খায় না, দায় না, এমনকি ঘুমায় পর্যন্ত না। চল ইনভেস্টিগেশন শুরু করি। স্যার, গোয়ালে তো ওই গরুটা নাই। দয়া, এতক্ষণ ইনভেস্টিগেশন করার পর আমি একটা জিনিসই বুঝতে পারলাম। কি স্যার? গোয়ালে আসলে ওই গরুটা নাই। এই আমার নাম দেওয়া হইতে পারে, কিন্তু আমার বিচে কোনো দর নাই, একবারে ভাঙ্গালাম। এই এসিবি 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 আমি। আচ্ছা দয়া, তুমি এটার ভিতর থেকে কি কি ক্লু পাইছো? এই একটা চামিচ আর অর্ধেক রুটি। চামিচ তো আছে, কিন্তু রুটিটা কই? স্যার, রুটি তো খাওয়া শেষ। রুটি খাওয়া শেষ মানে? কোন হালার পালায় রুটি খাইছে? আমি কিন্তু কেসের ব্যাপারে অনেক সিরিয়াস। কোন হালায় রুটিটা খাইছে?
আপনি তো খাইছেন। রুটি কোনো বড় ব্যাপার না, এই চামচটাই অনেক বড় একটা সূত্র হইতে পারে। কিন্তু ফেডিক্স কই? হয়তো কোনো খেতে খুঁতে গিয়ে টিকটক বানাইতেছে। হ্যাঁ, এই কেসটা ধীরে ধীরে অনেক জটিল হয়ে যাইতাছে। এই কেসটারে দায়িত্ব নিয়ে কমপ্লিট করতে হইব। দায়িত্ববান মানুষ কারা? আমি। তাই আমার মতামত ছাড়া তোরা একটা পাও পর্যন্ত আগাবি না। প্রত্যেকটা ধাপে ধাপে তোরা আমার কথা শুনবি, বুঝছস? আমার লেগে খারাপ। ফেডিক্স, তুমি এটা কি করতেছো? বস, টিকটকে মুজরা করতাছি। এদিকে আমাকে কেস জটিল থেকে জটিল হইতাছে, আর তুমি এই জায়গায় বসে টিকটকের মতো আলতু ফালতু জিনিস বানাইতেছো। টিকটক এগুলো কি কোনো পুরুষ মানুষ করে? ভার্সন 3 এই টাকা আমার তুমি এত টাকা পাইলা কেমনে? টিকটকে মুজরা কইরা তাড়াতাড়ি একটা টিকটক আইডি খুলে দাও আমারে। দুইজন এক লগে মুদ্রা করুন। স্যার কেসটাও সমাধান করি। হ্যাঁ, এই কেসের অনেক বড় একটা ক্লু এই চামচটা পাইছি। এখন এইটার একটা ফরেনসিক টেস্ট করতে হইব। কিন্তু স্যার এখন ফরেনসিক টেস্ট করবো কি? সায়েন্টিস্ট ঝাঁকানাকা, কিন্তু হ্যাঁ আবার 100 টাকা ফিস নেয়। সমস্যা নাই, কেস সলভ করলে তো আমরা টাকা পামই। 100 টাকা আমার কাছে আছে। তাইলে স্যার ডক্টর ঝাঁকানাকার এখন আমরা কই পামু? এসিপি স্যার। হু ইজ এসিপি? আই এম সায়েন্টিস্ট ঝাঁকানাকা। এই চামচটার ফরেনসিক টেস্ট করে একটা জিনিসই বুঝতে পারলাম, এই চামচ দিয়া ম্যাঙ্গো আইসক্রিম খাওয়া হয়েছে ভ্যানিলা ফ্লেভারের, কাশেমের দোকান থেকে। তাই তোর আইসক্রিম কিনতে আবার কাশেমের দোকানে যেতে পারে। বেটা তোর কাম ফরেনসিক টেস্ট করা, খুনি কই যাইতে পারে ওইটা একমাত্র আমরা এসিপি স্যারই জানবো। দয়া, তাড়াতাড়ি কাশেমের দোকানে চলো। আর যাওয়ার আগে দাঁড়াও, যেহেতু কেসটা জটিল হয়ে যাইতেছে তাই আমাকে প্ল্যানিং করে কাজ করতে হইব। তাই আমি এখন একটা বুদ্ধি করুম, আর এই বুদ্ধিটা যেন আমরা 4 জন ছাড়া আর কেউ না জানে। বুদ্ধি এই এসিবি, আমি এসিবি এসিবি। তুই এটা কি করতেছস? ভাই টিকটকে লাইভ করতাছি, আমার 1000 ফলোয়ার। আমাগো এই গোপন ইম্পর্টেন্ট বুদ্ধিটা 1000 মানুষ দেখে লাইছে। হ মোবাইলটা দে তো। ভাই নেন, ফলো দিন না আবার কাউরে। টিকটকে আমার আবার একটা অ্যাটিটিউড আছে। এই কেস সলভ হওয়ার আগ পর্যন্ত তোর টিকটক চালানো বন্ধ। সবাই মুখ ঠিকঠাক ভাবে ডাকো। আমরা যে সিআইডি, আমাকে যেন কেউ না চিনে। এমনি তো সিএডি রে কেউ চিনে না। কিন্তু স্যার আইসক্রিম যেহেতু এই দোকান থেকে কিনেছে, তোর আবার এইখানে আইবে। দয়া, আমিও এতক্ষণ ইনভেস্টিগেশন করে একটা জিনিসই বুঝতে পারলাম, কি স্যার? চোর আবার এই দোকানে আইব। এই এসিবি, আমি এসিবি এসিবি এসিবি। এই কেসের সময় আমাকে সম্পূর্ণ ফোকাস কেসের উপরে থাকা উচিত। এদিক ওদিক নজর না দিয়া কেসের উপরে ফোকাস দেওয়া উচিত। কেমন আছো? আজকে আমার মন ভালো নাই। ফেডিক্স, তোমার মন ভালো করার লিগা ফ্রেডিক্স এইদিকে। ফেডিক্স, তোমার মন ভালো করার লিগা আমি একটা র‍্যাপ কইতাছি। আই ওই আমি বলি র‍্যাপ, দেখি না গুগল ম্যাপ। তেল না গাড়িতে দেই পেট্রোল, আমি গাড়ি চালাই যেটা ওটার নাম র‍্যাপসল। আমার পেটে গ্যাস, পকেটের টাকা শেষ, তাই খাওয়াইতে পারবো না তোমার কফি। কিন্তু 14 ফেব্রুয়ারিতে করবো সবই। আমি করি মাঝে মধ্যে অনেক পাগলামি। স্যার, আপনি প্রেমের নামে অল্লয় করবেন ভন্ডামি। হাই, আমার চিঠি আমি একা পড়ুম। চিঠি আমারে দিছে, আমারে দিছে চিঠি, আমারে দিছে। আমি একা পড়মু। আমি শিওর আমার র‍্যাপ হইনা অফিস হয়ে গেছে গা, আর আমার এই চিঠিতে আই লাভ ইউ কইছে। আমি একাই চিঠি পড়মু। ফেডিক্স, চিঠিটা পড়। না স্যার, আপনি আমারে মারছেন, আমি চিঠি পড়বো না। ফেডিক্স, দুইজন এক লগে মিলা চিঠিটা পড়ি। ও ইংলিশে লেখা, আপনি তো আবার মূর্খ, ইংলিশ পারেন না। আরে ফেডিক্স, এগুলো জোরে কই যায় না, আস্তে আস্তে চিঠিটা পড়ে শোনা। স্যার, ইংলিশ তো আমিও পারি না। দয়া, চিঠিটা পড়। তোমার র‍্যাপ শুনা হয়ে গেছে, আমি ফিদা। তোমার আর আমার বিয়া দিব আমার দাদা। এইটা তো এসিপি স্যারে কন যাব না। স্যার, এই মহিলা তো আপনার খুব খারাপ ভাষায় বকা দিছে। ইংলিশে লেখছে এসিপির নানি রে খালি গো। এই মহিলারা তো সাহস হইলো কেমনে? এসিপি রে গালি দেয়, তুই শাইরি লে। গাবতলি হাটে পাওয়া যায় গরু, আর বাসডারে থাকে বাস। হওয়া কইব কেটা?
গাবতলি হাটে থাকে গরু আর বাসদারে থাকে বাস, নষ্টা মহিলা তোর পিছে যে ঘুরবো হ্যারি হইব সর্বনাশ। স্যার লেখছি। এইটা ওই মহিলার মুহে ফির আমার। স্যার ওই মহিলা তো আরেক বেটার লই গেছে গা। হ্যালো স্যার, আরেকটা ক্লু পাওয়া গেছে। স্যার এইটাই ওই গুরু ট্রাক ড্রাইভার। এইটা অনেক বড় একটা সূত্র হইতে পারে। এই জায়গায় এসে কি বুঝতে পারলাম তো জানো? কি স্যার? এইটাই ওই গরুর ট্রাক ড্রাইভার। এসিপি, আমি এসিপি। বলো গরু সম্বন্ধে তুমি কি কি জানো? গরু একটি গৃহপালিত প্রাণী, ইহা 4টি পা আছে। হালাপো, আমি তোরে গরুর রচনা না। এই গরু সম্বন্ধে কি কি জানোস কইতে কইছি? ইসকে থাকতে কাজে আইব। কিন্তু স্যার স্কেচ আঁকবো কেরা? আমার পরিচিত একটা স্কেচ ম্যান আছে, কিন্তু ওই স্কেচ থাকতে 100 টাকা ফিস নেয়। স্যার এই কেস সমাধান হইলে তো টাকা আইবই, 100 টাকা আমার কাছে আছে। তাইলে কই আপনার ওই স্কেচম্যান? জি, গরুর বিবরণটা বলুন। ও আরেকটা জিনিস আছে, এত বড়। এই নেন আপনার স্কেচ। এই গরুটারই আপনাকে খুঁজে বাই করতে হবে। গরু খুঁজা বাইর করবো নাকি না করবো এই সিদ্ধান্ত কি তুই নিবি? এই সিদ্ধান্ত এসিপি স্যার নিব। দয়া, ইসকে থাকা হইছে। স্যার আপনার হাতে পাঞ্জাবি? কই পাঞ্জাবি? আল্লাহ পহলা মাঝখান দিয়ে ফাও ফাও 100 টাকা কামাইলো। দয়া চলো তাড়াতাড়ি, এই গরুটাই খুঁজতে হইব। কুরবানির আগেই আমাকে এই গরুটারে খুঁজে বাই করতে হইব। অভিজিৎ, এই পোস্টার গুলা সব দেওয়ালে দেওয়ালে লাগাই দাও। কিন্তু স্যার এইখানে তো সব টিন। তাইলে টিনে টিনেই লাগাও। স্যার স্কেচে আঁকা ছবিটা একদম আপনার মতো না? এইটা গরুর ছবি। ছবির সাথে তো আপনার অনেক মিল, খালি লেন্সটা নাই। তুই পোস্টার লাগা। স্যার পোস্টার তো লাগামু, কিন্তু 8 হাতও নাই। তাইলে স্যাপ দিয়ে লাগা। অভিজিৎ, পোস্টার ঠিকঠাক মতো লাগাইছো তো? হ্যাঁ স্যার, 8 কোনো সুব্যবস্থা ছিল না। মুখে সেপ দিয়ে লাগাইতে লাগাইতে মুখে সেপ শেষ করে লেছি, তা পোস্টার লাগানো শেষ হয় না। টয়লেটে যা তো শ্যাম্পু ফেলাও, কোনো সময় তো তোমার শ্যাম্পু শেষ হলো না, স্যাপ শেষ হয়ে যায়। দয়া, কোনো একটা সূত্র তো আছে যেইটা আমরা মিস করছি। আমি তো একটা জিনিস দিতে ভুলাই গেছি, ওই গোয়াল করে আমি একটা চিঠি পাইছিলাম। দয়া, এতক্ষণ ইনভেস্টিগেশন করার পর এখন কি জানতে পারলাম জানো? কি স্যার? তুমি আমার এই চিঠিটা দিতে ভুলে গেছিলা। এই আমার নামই শুধু দয়া, আমার ভিতরে কোনো দয়া নাই। তোর একবার ভাঙালাম। এসিবি, আমি এসিবি স্যার কখন? স্যার এখানে ইংলিশে লেখা, আপনি তো পড়তে পারেন না। তোকে কি মনে হয় আমি একেবারে ইংলিশ পারি না? হ্যাঁ আজকে আমি ইংলিশ পড়েই দেখাম। 25 সাল সুগার রোড, আই এম মানে আমরা সবাই। ওই আরে এটা তো আমার এক গার্লফ্রেন্ডের বাড়ির ঠিকানা। ও ক্লাস 6 এ থাকতে আমার মন চুরি করছে, আর এখন গরু চুরি করা শুরু করছে। ওর বাসায় গেলে গরুটা পাওয়া যাবে। চল। ঠিকানা অনুযায়ী আমার এক গার্লফ্রেন্ডের বাড়ি এইটাই। দয়া, তোমার এখন দরজাটা ভাঙতে হইব। শর্ট স্যার, দয়া পৃথিবীর সব দরজায় ভাঙতে পারে, খালি এই দরজা ছাড়া। কি সমস্যা দয়া? স্যার ইদানিং আমার বাম হাতটা অনেক দুর্বল হয়ে গেছে, অনেক প্রেসার যায় তো। দয়া, তুমি ইদানিং কি করো এটা আমি ভালো করেই জানি। তোমার বাথরুমে গেলে বোতলে শ্যাম্পু না পাওয়া গেলেও মাটিতে ঠিকই পাওয়া যায়। দরজা কেমনে ভাঙতে হয় আজকে তোমার আমি দেখাইতাছি। ভাঙছে। কো স্যার, দরজা তো ভাঙ্গে নাই। আরে আমার হাত ভাঙছে। স্যার দরজা ভাঙার কোনো দরকার নাই। এইটা একটু আগে কইতে পারলি না? স্যার খোঁজ নিয়ে দেখলাম আপনার এক্স গার্লফ্রেন্ড এই চুরি করতেই পারে না, কারণ ওর আগের ঈদে বিয়ে হয়েছে, এই ঈদে বাচ্চা, আর একটা পেটি আছে, ওইটা আপনার ঈদ বোনাস। দয়া, দিন দিন কেসটা জটিল হয়ে যাইতাছে। তাইলে চুরিটা করলো কে? হ্যালো, ওকে স্যার, আমরা যে গরুর ছবিতে পোস্টার লাগাইছি ওইখান থেকে কল দিছে, গরুর সন্ধান নাকি পাওয়া গেছে। দয়া, এতক্ষণ ইনভেস্টিগেশন করার পর এখন একটা জিনিস জানতে পারলাম। কি স্যার? একজন কল দিয়ে কইলো গরুর সন্ধান নাকি পাওয়া গেছে। এইবার আর কেউ আটকাইবো না, মারো রে। এই এসিবি, আমি তোকে এসিবি। স্যার ছবিটা বের করেন। স্যার লাল মানে এই গরুটাই। এইটাও তো লাল। তাইলে এইটা
তাইলে এটা কি দোষ করছে ভাই কোন এই লাল গরুটা দেখছেন? গাধারা গরু খুঁজতে এসে। আরে লাল গরু তো সব দেখতে এরকমই হয়। ও এইরকমই হয় না? তো করে যেন কোনোদিন গরুর হাটের আশেপাশে না দেখি। স্যার এই কেস কি কোনোদিনও সমাধান হইব না? দয়া আমারে খালি আর একটা দিন সময় দাও, আমি এই গরু খুঁজে বাই করবো। স্যার আজকেই কুরবানি ঈদ। আজকে কুরবানি ঈদ, কেউ তো এবার দাওয়াতও দিল না। আমার মোবাইল পাইছি, তাড়াতাড়ি টিকটকটা শিখবি। স্যার টিকটকে একটা গরুর ভিডিও খুব ট্রেন্ডিং এ আছে, অনেক ভাইরাল হয়েছে। তো গাই চলে আসলাম পদ্মা সেতুতে এবং একটা ভিডিও বানিয়ে ফেললাম টিকটকে। কেমন হলো বন্ধুরা? আর দুঃখিত চেয়ারম্যান সাহেব, তাড়াহুড়ায় বলে আসতে পারিনি। পদ্মা সেতুর প্রথম গরু হিসেবে আমি উঠতে চাইছিলাম, তাই ছোট্ট করে একটা চিঠি লিখে এসেছি। স্যার এটা তো আমাকে ওই কেসের গরুটা, আপনি চিঠিটা বের করেন তো। 25শে জুন আই এম গোয়িং টু পদ্মা সেতু। মূর্খ এসিপি, এর মানে গরুর চিঠি লেখা গেছিল যে ও পদ্মা সেতু দেখতে যাইতাছে। এসিপি আবারও কেসের নানিরে খালি ঘর করে দিচ্ছে। কুত্তার খাবারে বিলাই দিছে থাবা, না মনের ভবিষ্যৎ বাবা। গাইস যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন। এন্ড গাইস আমরা কিন্তু 1 মিলিয়ন ফ্যামিলির খুব কাছাকাছি, সো ফটাফট সাবস্ক্রাইব করে আমাদের 1 মিলিয়ন ফ্যামিলিটা পূরণ করে দেন। আর গাইস ভিডিওটার কোন পার্টটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগলো অবশ্যই ফটাফট কমেন্ট করে জানান। এন্ড গাইস এবার ভিডিও দিতে একটু দেরি হয়ে গেছে, ঈদের ভিডিও ঈদের পরে দিলাম কারণ তো কাজে ব্যস্ত ছিলাম, এছাড়া অনেক কাজ ছিল। এন্ড গাইস তাড়াতাড়ি কিন্তু খুব বড় একটা ধামাকা আসতে চলতেছে, সো ওটার জন্য অপেক্ষা করেন। এন্ড নেক্সট ভিডিও কামিং সুন। আল্লাহ হাফেজ।